আমাদের কাছে রোগী এসেছে, ৪ জন এসেছেন। ওনারা কোনো একটা বিষ জাতীয় কিছু খেয়েছেন, এরকম একটা হিস্ট্রি আমরা পেয়েছি। সেই হিস্ট্রি অনুযায়ী আমরা ওনাদেরকে প্রাথমিকভাবে আমাদের ডক্টররা দেখেছি। আমাদের সিনিয়র ডক্টররা এসেছিলেন, আমাদের প্রিন্সিপাল স্যার এসেছিলেন, ডিরেক্টর স্যার সরাসরি অবহিত, আমাদের বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান, মেডিসিনের যারা আছেন স্যাররা সবাই ওনাকে দেখেছেন। 4 জনকে প্রত্যেককে আলাদা আলাদা করে দেখা হয়েছে। এখন কিছু ক্ষেত্রে ওনারা যে কী খেয়েছেন বা না খেয়েছেন সেটা সঠিকভাবে বলা সম্ভব হয় না, কারণ এগুলোর লক্ষণ সবসময় প্রকাশ পায় না, ইমিডিয়েটলি পাওয়া যায় না। তো সেজন্য আমরা যেটা করছি, আমরা এখানে রোগীর মনিটরিং করছি, অবজার্ভ করছি, প্রতি ঘন্টায় ঘন্টায় ফলো আপ হচ্ছে। রোগী সম্পর্কে আপডেট আমরা স্যারদের সাথে জানাচ্ছি। কিছুক্ষণ পর পর স্যাররা এসে সেটা পেশেন্টের দেখে যাচ্ছে। বিষ খেয়েছে কি খায়নি এটা হচ্ছে বোঝার উপায় থাকে যে অনেক সময় বিষের উপাদান লেখা থাকে, সেক্ষেত্রে আমরা ওনার ক্ষেত্রে বিষের বোতলের নির্দিষ্ট উপাদানটা আমরা এখনও বের করতে পারিনি। দ্বিতীয়ত বিষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যে লক্ষণ দিয়ে প্রকাশ করলে বোঝা যায়, কিছু কিছু খারাপ বিষ যেগুলো কমন থাকে সেগুলো দিয়ে বোঝা যায়। তো বিষের পরিমাণও অনেক ক্ষেত্রে দেখা যায় যে 50-100 রকমের বিষ অ্যাভেলেবেল থাকে, দোকান থেকে কিনে তো অনেক কিছুই পাওয়া যায়। এগুলো বেশিরভাগই কীটনাশক জাতীয় বিষ হয়। তো কোনটা দিয়ে কী ইফেক্ট হবে সবগুলো নিয়ে আসলে খুব একটা রিসার্চ করা হয় না, বা সব ক্ষেত্রে রোগী খারাপ হয় বা এরকম সেটাও আমরা পাই না। আমরা যখন দেখি যে কিছু নির্দিষ্ট যে খারাপ লক্ষণগুলো তাড়াতাড়ি প্রকাশ পায় সেগুলো হলে তাহলে সেভাবে আমরা চিকিৎসায় যেতে পারি। ওনাদের ক্ষেত্রে আমরা যেভাবে ফলো আপ করছি তাতে রোগীর এখনও পর্যন্ত সার্বিক যে ভাইটাল বলি আমরা, পালস, ব্লাড প্রেশার, তারপরে অক্সিজেনের মাত্রা, এগুলো ভালো আছে। কিন্তু এই মুহূর্তে এগুলো আমরা মনিটর করে যাব, কারণ বিষক্রিয়া যদি হয়ে থাকে এবং সেটা যদি পরবর্তীতে প্রকাশ পায় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে।